যারা কাউলাবার আছেন ওনারা অলরেডি এর মধ্যে চলে আসছেন, আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলি। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো এই যে গরু মহিষ দেখলেন, কেমন কি লাগছে ভাই? ভালোই লাগতেছে। ভালোই লাগছে। আচ্ছা, অ্যালবিনো মহিষ আগে দেখা হয়েছে? না, দেখা হয়নি। এবারই প্রথম? জি। আচ্ছা, তো কি মনে হচ্ছে এবার তো কুরবানিতে আপনারা বিভিন্ন হাটে হাটে যাচ্ছেন, বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো, আর সামনে চাই ভালো হতো। আর একটু ভালো হবে? আচ্ছা, ভালো আছেন ভাই? জি, সব ভিডিও দেখি আমি। তাই না? হ্যাঁ, ও অনেক ভালো মাশাআল্লাহ। এই যে মহিষ আনছে আমাদের এক ভাই, কেমন লাগছে? খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। যাক, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে আরো খুদে বাবুরা আছে। বাবু, কি অবস্থা, কেমন এই আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছি। লাগছে গরু বাছুর দেখে? অনেক ভালো লাগতেছে, আগে কোনো সময় এরকম গরু দেখি নাই, এখন না? এখানে অনেক গরু দেখতাছি, বাহ, ভালোই লাগতেছে। বিভিন্ন হাটে হাটে যাওয়া হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ যাবো। স্কুল কলেজ শেষ করে যাওয়া হচ্ছে না ফাঁকি না, দিয়ে যাওয়া হচ্ছে? শেষ করেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে, 19 মে রোজ মঙ্গলবার 2026। আজকে আপনাদেরকে আমরা এর আগে আমাদের সাথে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের সাদ ভাই আলহামদুলিল্লাহ কিছু গরু এবং মহিষ এনেছেন। কি দরদামে বিক্রি করবেন আসন্ন কোরবানি 2026 উপলক্ষে আমরা জানার চেষ্টা করবো। সাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ ভাই। একেবারে অনেক প্রত্যাশা ছিল আপনার প্রতি অনেকেরই যে আপনি কুরবানিতে ইনশাল্লাহ আমাদের কিছু ধামাকা দিবেন। তো কি তৈরি করে ইনশাআল্লাহ রাখলেন ভাই। এবার ইনশাল্লাহ দেখানোর জন্য? ভাই তৈরি করেছি, অনেকগুলাই পাইপলাইনে আছে, আচ্ছা। কিন্তু আসলে এখন জায়গার একটু সংকট। আমি বাইরে একটা শেড ভাড়া নিয়েছি, আচ্ছা, তো শেডটা হয়ে গেলে ইনশাল্লাহ আরো গরু আসবে। আর আরো গরু আপাতত আসবে। এই কয়েকটা নিয়ে এসেছি, আচ্ছা, একটু ধামাকাই এনেছি বলতে গেলে। ধামাকা মাশাল্লাহ। তো এই সাদা সাদা মহিষ কোথা থেকে সংগ্রহ করা হলো? ভাই এগুলো সব রাজশাহী থেকে সংগ্রহ করা। আচ্ছা, তো কি দরদাম চাইবেন আমরা একটু জানতে পারবো কিনা? অবশ্যই ভাই, জানতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারে মোটামুটি বিশাল দেহি বলা যাবে, মাঝারি সাইজের অ্যালবিনো মহিষ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, দেখতে পাচ্ছেন একেবারে গোলগাপ্পা মহিষ। তো ভাই কেমন টাকা দাম চাইবেন? ভাই এটা দাম চাচ্ছি 3.5 লাখ টাকা। 3.5 লাখ? জি। আচ্ছা, আর এইটা ভাই? আর ওইটার দাম চাচ্ছি আপনার 3 লাখ টাকা। 3 লক্ষ? জি। মাশাল্লাহ। তো এগুলার ওজন তো অনেক আনুমানিক জানতে চাইবেন, কেমন কি ওজন? ভাই আসলে কুরবানির জিনিস তো, জি। ওজনটা না বলাই ভালো। আচ্ছা। আইসে সবাই দেখে নেবে, কারণ এখন ওজনটা দিলে আমারটা একরকম হবে, আর একজনেরটা আরেক আচ্ছা, রকম আচ্ছা। হবে। তো ওজনের কন্ট্রোভার্সিটিতে যেতে চাচ্ছি না। আচ্ছা, তো ভাই এটা জোড়া হিসাবে যদি কেউ নিতে চায় কেমন টাকা দাম পড়বে? অবশ্যই কিছুটা তো কম হবেই ভাই, আসবে করবেন? আইসে দেখবে, দেখে পছন্দ হলে দিয়ে দিব। তো কিছু দাম কি আমরা জানতে পারবো না কেমন হতে পারে একদম মোটামুটি? ভাই জোড়া দুইটা যদি কেউ নেয় একসাথে, তাহলে ইচ্ছা আছে আর কি 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা? আচ্ছা, দরদামের কিছুটা সুযোগ থাকবে তো ভাই? অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, আর কি এনেছেন ভাই? আর ভাই গরু আছে 3টা। মাশাল্লাহ, চমৎকার চমৎকার গরু আনা হয়েছে দেখতে পাচ্ছি। বাহ, ওরে বাবা রে বাবা, বাহ, এটা হচ্ছে আপনার দেশাল গরু। দেশাল গরু? জি। আচ্ছা, কেমন দরদাম চাবেন ভাই এই গরুটার? ভাই এটা চাচ্ছি হলো 2,60,000 টাকা। 2,60,000? জি। আচ্ছা, তো এটার ওজন আনুমানিক কেমন হবে জানতে পারবো কিনা? না এটাও ভাই ওজন বললে আমি বলতে পারি, কিন্তু আসলে মানুষের আইডিয়া তো মিলবে না, এটা 7 টনের কাছাকাছি। কাছাকাছি আছে? জি জি। আচ্ছা, দেশাল গরু ভাই? জি, দেশাল একদম। আচ্ছা আচ্ছা, আপনার মহিষ দুইটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, যাক এবং ভাই, আলহামদুলিল্লাহ। তরতাজা। জি জি। আরে বাহ, একেবারে লেজ উঠিয়ে দিচ্ছে। কি করবে? হে, কি সময়, কি সময়! কি জাতের গরু আনলেন ভাই এটা? ভাই এটাকে মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ। উলবাড়ি বলে, তাই? কিন্তু আমি আসলে বলবো না। আচ্ছা এটা হচ্ছে উলবাড়ি ক্রস, যেটা আচ্ছা আচ্ছা, এটা উলবাড়ি ক্রস। উলবাড়ি ক্রস? দেখেন গরুটা হাইট আছে প্রায় 58 ইঞ্চির উপর। আচ্ছা, দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো মাশাআল্লাহ। হাইট। আর শিংটা দেখেন, একদম চোখা চোখা জি, শিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কেমন দরদাম চাইবেন ভাই? ভাই এটার দাম চাচ্ছি 3,20,000 টাকা। 3,20,000? দরদামের সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। এরকম টাইপের ভাই উলবাড়ি গরুগুলা, মানুষ উলবাড়ি বলে, আপনারা দেখতে পারবেন যে 8 লাখ 10 লাখ টাকা করে দাম চাচ্ছে। তাই না? জি। তাহলে আসসালামু আলাইকুম, তাহলে একটু আসেন, আপনি আসেন 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 আসেন, পেছনে থাকেন না। চমৎকার গরু। তো কি মনে করছেন, তেল চর্বি কেমন আছে? তেল নেই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদ ভাই, এটাও আপনার গরু? জি ভাই, এটাও দেশাল। দেশাল গরু? জি। আচ্ছা,
এটা কত টাকা চা হচ্ছে ভাই? এটা চাচ্ছি ভাই 2,70,000 টাকা। 2,70,000। জি। আচ্ছা মাশাআল্লাহ, গোটা কিন্তু একেবারে গোল। স্বাস্থ্য পুষ্ট। এটা কি ডাবল বডি বলে কিনা তালই? ডাবল বডি মাশাআল্লাহ। তো এটা কেমন কি দরদাম একেবারে মোটামুটি আসবে ভাই? ভাই 2,70,000 চাচ্ছি। আচ্ছা। এসে দেখবে, পছন্দ করবে। আমি একটা জিনিস বলতে চাই যে সবার থেকে 1 টাকা হলেও আমি কম দেব কমে দিবেন ইনশাল্লাহ। না? আপনার সম্পর্কে এরই মধ্যে কিছুটা নেটিজেন যারা আছেন তাদের একটা পজিটিভ ফিডব্যাকই আছে এবং আপনি গরুর ওয়েট প্লাস দাম নিয়ে আশা করি কোনো ইনশাল্লাহ। আননেসেসারি আসলে ইনফরমেশন দিবেন না। কুরবানিতে তো ওয়েট বলে আসলে গরু বেচা কেনা হয় না। জি, সৌন্দর্য কিন্তু আসলে আমি যদি কেউ জিজ্ঞেস করে জি। আমি তাকে বলে দেব বলে দিবেন, ইনশাল্লাহ। যেটা বলবো তার থেকে একটু হলেও বেশি হবে, কম হবে না। কম হবে না। জি আচ্ছা, তো সাদ ভাই গরু কি তাহলে গরু মহিষ সমেত কি এই পাঁচটাই আনা হলো জি না? ভাই, আরো কোনো? আপাতত এই 5টা নিচের জায়গার একটু সংকট। আচ্ছা আমি একদম হাসিল ঘরের সামনে রোডে ঢুকে ওই পাশেই মেইন রাস্তার পাশেই শেড নিয়েছি। আচ্ছা তো আমার গরু সব পাইপলাইনে আছে ইনশাল্লাহ। আপাতত অ্যাটলিস্ট 40-50টা আসবে আসবে ইনশাল্লাহ। এবার কি তাহলে Ready একটা বড় করা আছে। ধামাকা করছেন আপনি? ইনশাল্লাহ বড় ধামাকা করে আসলে সবার ভালোবাসা। যাক মাশাআল্লাহ। তো হাট পরিস্থিতি এবার কি মনে করছেন কুরবানির? হাট পরিস্থিতি ভাই এখনো তো ওরকম ভাবে শুরু হয়নি, গরু আসতেছে, আচ্ছা আরো আসবে। তো আসলে আসলে আরো 1-2 দিন গেলে বোঝা যাবে যে কি হবে। কুরবানির বাজারে এখন তাহলে প্রেডিকশন করা যাচ্ছে না? না, আর প্রেডিকশন করো ভাই, আসলে দেখতেছেন সবাই তো দেখতেছে গরুর দামই এবার বেশি, গরুর দাম বেশি অনেক বেশি। তারপরেও চেষ্টা থাকবে যে যত কমে দেওয়া যায় আসলে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু সাদ ভাই বলে দেন কষ্ট করে। 01750 জি 116288। এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আমার ফোন নাম্বার। তো আমরা আপনাকে পাবো কোন ডগাতে ভাই? আমাকে পাবেন হচ্ছে, এটা হলো শহীদ ভাইয়ের ডগা, জি এটা বললে চিনবে। আর আরেকটা সহজ লোকেশন হচ্ছে মোল্লা বিরিয়ানি হাউসের একদম সামনে। ঠিক অপোজিটেই। জি দর্শক, এইটার যে ল্যান্ডমার্কটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। গাবতলী গবাদি পশুর হাটের মূল যে হাসিল ঘরটা, সেই হাসিল ঘর থেকে হাতের বামে নামতে হবে। জি, বামে একদম নামলে বামে একেবারে সোজা চলে আসলে একদম শেষ মাথায় ঢুকে হাতে বামে নেমে এল হবে, একদম এল হয়ে সরাসরি চলে আসবেন। এবং মোল্লা বিরিয়ানি হাউস আছে, মোল্লা বিরিয়ানি হাউসের ঠিক অপোজিট সাইডটা হচ্ছে আপনার ডগা। আপাতত এটা কি আপাতত? আপাতত জি। আর যখন ডগা আপনার ট্রান্সফার হয়ে যাবে ইনশাআল্লাহ শেডে চলে যাবে, ওটাও জানাই দেব যে তখন বড় বড় গরু আমরা দেখব ইনশাআল্লাহ বড় ছোট সব সব গরুই মিলিয়েই পাবেন থাকবে। ইনশাআল্লাহ। কেমন আরো রেঞ্জের কম দামের গরু কি থাকবে কিনা? ভাই লাখের আমি নিচে? মোটামুটি লাখের নিচে গরু আমার কাছে পাবে। লাখের নিচে পাওয়া যাবে? জি অবশ্যই পাবে। আমি 70-80 থেকে চিন্তা ভাবনা আছে। জি জি জি। তো মোটামুটি একেবারে এটা কত চাইলেন ভাই? 3,20,000। 3,20,000 টাকা। তো 70-80 থেকে মোটামুটি 3,20,000 এর টাকা থেকেও বড় আসবে। আর আমি ছোট গরুর কালেকশনই আসলে বেশি করেছি, বেশি করেছেন। কিন্তু কিছু গরু বড় থাকবে। আচ্ছা, তো আপনার যারা এরই মধ্যে আপনাকে অনেকে চেনেন, বা আপনি যেহেতু এই লাইনে নতুন আসছেন, টু বি অনেস্ট এন্টারপ্রেনার হিসাবে জি জি কি ধরনের ইয়ে কাজ করছে ভিতরে আপনার আসলে? আসলে ভাই সত্যি কথা বলতে আই এম ভেরি প্লিজড। আচ্ছা, আসলে আলহামদুলিল্লাহ। অনেক ভালোবাসা পেয়েছি। আমি এবার গরু আসলে উঠাইতাম না, জি কিন্তু আসলে সবার ভালোবাসায় সবাই ফোন দিয়ে সাদ ভাই আপনার গরু দেখতে চাই। আচ্ছা। আসলে সেটার জন্যই কিছু কষ্ট করে কালেকশন করা। আর যেহেতু কষ্ট করে আমার ভালোবাসার মানুষদের জন্যই কালেক্ট করেছি, জি ইনশাল্লাহ আমি একটা জিনিস কথা দিচ্ছি, যে আবারও বলতেছি যে সবার থেকে 1 টাকাও যদি কম হয় আমি দেবো ইনশাল্লাহ। মানে আপনি একটা কমে দেওয়ার কমিটমেন্ট আপনি জি, করছেন। আমি এই কমিটমেন্টে যাচ্ছি। আর সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আসবেন, ছোট ভাই হিসেবে দেখবেন, 1 কাপ চা খাওয়ার দাওয়াত। বাহ। গরুই নিতে হবে এমন কোনো কথা নাই, দেখে যাবেন, যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমি দিয়ে দেব। বাহ, চমৎকার। দর্শক, আমাদের এই যে সাদ ভাইকে আপনারা হয়তো অনেকেই এরই মধ্যে বিভিন্ন ভিডিওতে দেখেছেন। ইয়াং এন্টারপ্রেনার বলতে পারি নাকি? জি ইয়াং বলা যাবে? জি মাশাআল্লাহ। তো আপনি এই লাইনে ইয়াং আর কি। জি 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 জি। তো ভালো মানুষ, আমি যতদিন মানে দেখেছি বিভিন্ন জায়গায় হাটে বিভিন্ন সাথে কথা হয়েছে বা সেভাবে চলাফেরা করেছি। তো নতুন এই লাইনে যারা আসতে চাচ্ছেন, আপনার কোনো মেসেজ আছে কিনা যে ইয়াং এন্টারপ্রেনার আসলে হিসেবে? বলবো যে ভাই, শুরু করার আগে আপনাকে প্রথমে অল্প পরিসরে শুরু করতে হবে। ওকে, এটা দিয়ে বাজার বুঝে, বাজার যাচাই বাছাই করে আপনি কিছুদিন কাজ করে তারপরে বড় পরিসরে যাওয়াটা উচিত। আপনি কি সেম স্ট্র্যাটেজি ফলো করলেন? জি, আমি ভাই ছোট থেকেই শুরু করছি। আমি হয়তো এই বছর অল্প কিছু সংখ্যক করব, হয়তো যদি ভালো ভালো সাড়া পাই বা আমার মনে হয় যে আসলে করা উচিত, তাহলে ইনশাল্লাহ সামনে আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে। এরই মধ্যে আপনার প্রতি একটা সিম্প্যাথি অনেকেরই গ্রো হয়েছে। বলছেন যে আপনি গরুগুলো কিনেছেন হয়তো
সামহাও আপনি বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে কিছুটা লসে ছিলেন, জি জি। তো ওইটা কি ইনশাআল্লাহ এবার কভার হবে কিনা বা আপনি কি প্রত্যাশা আসলে করছেন? ওইটা নিয়ে লস করলে সবারই খারাপ লাগে, আচ্ছা, কিন্তু ওই লস যে এইগুলা দিয়ে কভার করবো এরকম কোনো ইন্টেনশন আমার নেই। অনেক ভালো লাগলো আমার ভাই আপনার এই কথা কথাটা হচ্ছে আমার যে কাছে। আমি আলহামদুলিল্লাহ। আনবো, আমি যতটুকু কমে আনবো, আমি যে মানুষের মতো ভাই বলবো না সত্যি কথা যে ভাই 500-1000 টাকা লাভে গরু বিক্রি করবো, আচ্ছা, আমি এইসব কথা বলবো না। আমার কথা গরু আসবে দেখবে, আমি কিছু লাভ করে দিয়ে দিই। যাক আলহামদুলিল্লাহ। সাদ ভাই আপনার জন্য অনেক অনেক ভাই, শুভকামনা ধন্যবাদ। থাকলো এবং সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্যই করা। জি। আসবেন, দেখবেন, অবশ্যই কোনো সাজেশন থাকলে সেটা দিবেন। জি। আর এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাদ ভাইয়ের গরু অনেকেই ইন্টারেস্টেড ছিলেন এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উনি শুরু করে দিয়েছেন। তো আশা করি যখন মেইন শেডে ট্রান্সফার হয়ে যাবেন তখন আমরা আরও জায়ান্ট কাউ এবং ডিফারেন্ট জাতের কাউ দেখতে পাবো, বড় ছোট মাঝারি সাইজের জি, গরু। জি। এবং ওনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা এখানে আসবেন আশা করি আপনি ন্যায্য দামে ইনশাআল্লাহ ভাই, একটা গরু, মানে যারা কোরবানি দিতে থাকবেন ওনাদেরকে আপনি দিবেন আর কি। অবশ্যই এটা আমার কমিটমেন্ট। এবং এটা আপনার ফিউচার রেফারেন্সের জন্য একটা ট্রাস্ট, একটা ব্র্যান্ড গ্রো করার জন্য কিন্তু আপনাকে এটা করতেই অবশ্যই হবে। ভাই, আমি কথা দিলাম। জি ইনশাল্লাহ। বাহ, চমৎকার। দর্শক, আসন্ন কুরবানি 2026 উপলক্ষে কিন্তু আমরা বিভিন্ন হাট, খামার, বিভিন্ন ডগায় যাওয়ার চেষ্টা করছি। ভিডিওতে কি ধরনের ইমপ্রুভমেন্ট আপনাদের দরকার আমাদেরকে একটু জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।